ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 21শে রবিউল সানি 1445 হিজরি মোতাবেক 5 নভেম্বর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুস সালাত, সালাতের মাসাইল, পর্ব নম্বর 20। আজকের বিষয়বস্তু হচ্ছে আহকামুস সালাত, সালাতের বিধিবিধান। এতে আমরা কয়েকটি বিষয় আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে সূরা ফাতিহা সালাতে পাঠ করার বিধান, হুকুম, ফরজ না সুন্নাত, আর কার জন্য ফরজ, কারো ছাড় আছে কিনা। তারপরে দ্বিতীয় বিষয় আসবে যে কারো সালাতে উপস্থিত হতে জামাতে যদি বিলম্ব হয়ে যায়, 1-2 রাকাত ছুটে যায়, তাহলে তার কোন রাকাতগুলি প্রথম হবে, যেগুলি ইমামের সাথে তিনি প্রায় সেগুলি প্রথম, নাকি ইমামের যেগুলি প্রথম ছিল সেগুলি প্রথম ছুটে গেছে, পুনরায় প্রথম দ্বিতীয় আদায় করতে হবে। সহজ ভাষা আমাদের দেশের মানুষরা জিজ্ঞেস করে যে যারা পরে এসে সালাতে লাগে 1-2 রাকাত ছুটে যায়, তারা কিভাবে সালাত আদায় করবে, মানে তাদের সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হবে কিনা, এরকম জিজ্ঞেস করতে হবে। এই বিষয়টি ইনশাআল্লাহ স্পষ্ট হবে। কারো যদি সালাত অবস্থায় 3 নম্বর বিষয় ওযু ভঙ্গ হয়ে যায় যে কোনো কারণে, তাহলে কিভাবে সালাত ছেড়ে ফিরবে। সালাতের মধ্যে সাক্তা 4 নম্বর বিষয়। 5 নম্বর বিষয় রয়েছে ইস্তিফতার দোয়াগুলি, অর্থাৎ সালাতের শুরুতে তাকবীরে তাহরিমার পরে যে সুন্নতি দোয়াগুলি রয়েছে, যেগুলোকে আমাদের ভারতীয় ভাষায় উর্দু বাংলায় সানা বলা হয়। জি, ইস্তিফতা আসলে হাদিসে দোয়াউল ইস্তিফতা, মানে সালাত শুরু করার দোয়া, এগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। তো দেখা যাক লেখক কি বলছেন আহকামুস সালাত, সালাতের বিধিবিধান। 1 নম্বর বিষয় হুকম কিরাআতিল ফাতিহাতি ফিস সালাত, সালাতে সূরা ফাতিহা পাঠের বিধান। সূরা ফাতিহা পাঠ করা আর হুকুম কি। হুকুম যখন বলা হবে ফিকহের ভাষায় বা উসুলে ফিকহের ভাষায়, তো 5-এর একটি, আহকাম খামসা। প্রসিদ্ধ কথা হচ্ছে উসুলে ফিকহে যে হুকুম আহকাম হচ্ছে, বিধিবিধান হচ্ছে 5টি, অর্থাৎ 5টি এরকম: হয় ফরজ এই কাজটি করা, আর ফরজ মানে ওয়াজিব, আর ওয়াজিব মানে ফরজ। না হয় সরাসরি এর বিপরীত হারাম। 3 নম্বর হচ্ছে মুস্তাহাব, সুন্নাত, সুন্নাত, মুস্তাহাব, মানদুব, এগুলি একাধিক নাম। যেটি করা ভালো, না করলে গুনাহ নাই, মুস্তাহাব কাজ। এর বিপরীত হচ্ছে মাকরুহ, অপছন্দনীয়, না করলে ভালো, অপছন্দনীয় কথা কাজ, মাকরুহ তানজিহি যেগুলো। আর এই 4টি হয়ে গেল, একটি অপরটির বিপরীত। 5 নম্বরটি মাঝামাঝি, সেটা হচ্ছে মুবাহ, জায়েজ, করা না করা সমান। করলেও নেকি নাই, গুনাহ নেই, আর না করলেও তাতে নেকি গুনাহ নেই, মুবাহ বা জায়েজ, বৈধ। তো সালাতের ভিতরে সূরা ফাতিহা পাঠের বিধান কি? 5টি কোনটিতে ফেলবেন? ফরজ নাকি মুস্তাহাব সুন্নাত, নাকি আপনার মাকরুহ, না নাজায়েজ হারাম, না মুবাহ জায়েজ?
জি। লেখক সংক্ষেপে বর্ণনা করেছেন, বলছেন তাজিবু কিরাআতুল ফাতিহাতি আল মুসাল্লি, মুসাল্লির উপর সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব, ফরজ। আর মুসল্লি হচ্ছে তিন প্রকার, সাওয়াউন কানা ইমামান, সে মুসল্লি ইমাম হোক, আও মামুমান অথবা মুক্তাদি হোক, আও মুনফারিদান অথবা একাকী হোক। ইমামের জন্য ফরজ, মুক্তাদির জন্য ফরজ, একাকির জন্য একা একা সালাত আদায় করছে, ফরজ হোক আর সুন্নত নফল হোক, সূরা ফাতিহা পাঠ করা ফরজ। তারপরে সালাত, মুসল্লি যেমন তিন রকম, তেমনি সালাত হচ্ছে দুই রকম। তেলাওয়াতকে কেন্দ্র করে সালাত সিররি, মানে এমন সালাত, এমন নামাজ যাতে তেলাওয়াত মনে মনে করতে হয়, যেমন জোহর আসর সালাত গুলি, এশার তৃতীয় চতুর্থ, মাগরিবের তৃতীয়। জাহরি যেমন ফজরের 2 রাকাত সালাত, জাহরি এশার প্রথম 2 রাকাত, মাগরিবের প্রথম 2 রাকাত, এগুলি জাহরি উচ্চ স্বরে তেলাওয়াত। তারপরে সালাতের গুরুত্বের দিক থেকে সালাত দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে ফরজ, যা বাধ্যতামূলক আদায় করতে হবে মুসলিম থাকলে, ফরজ সালাত। আর আরেক হচ্ছে নফল, সুন্নাত নফল। লেখক বলছেন যে ইমাম হোক, মুক্তাদি হোক, একাকী হোক, সূরা ফাতিহা পড়া ফরজ। তারপর সাওয়াউন কানাতে সালাতু সিররিয়াতান ওয়া জাহরিয়া, সেই সালাতে তেলাওয়াত মনে মনে হোক, যেমন জোহর আসর, অথবা জোরে তেলাওয়াত হোক রাতের সালাত গুলিতে প্রথম 2 রাকাত, ফারজান আও নাফিলা, ফরজ হোক কিংবা নফল। আর 1 রাকাত 2 রাকাতে মাঝে মাঝে পড়ে নেওয়া যথেষ্ট নয়। ওয়াতাজিবু কিরাআতু ফি কুল্লি, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া ফরজ। তাহলে 17 রাকাত দিনে রাতে ফরজ সালাত, তাতে সূরা ফাতিহা পড়া ফরজ। যদিও লেখক ইমাম আহমদ বিন হাম্বলের মাসলাককে বা মাযহাবকে প্রাধান্য দিয়েছেন, যে মতটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ ছাড়াও অনেক আইম্মা মুহাদ্দিসিনদের মত, যেমন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত, সেটি হচ্ছে আল্লামা আলবানীর মত। অনেক ওলামারা এই মতের অনুসারী। সেটা হচ্ছে যে এখানে ব্যতিক্রম হচ্ছে যদি ইমাম উচ্চস্বরে পড়ে, জাহরি কেরাত উচ্চস্বরে পড়ছে, তাহলে শুনে নেওয়াটি পড়ে নেওয়ার বিকল্প। উচ্চস্বরে ইমাম যখন পড়ে তখন মুক্তাদির জন্য, তাহলে একাকী সালাত আদায়কারী, একাকী মুসাল্লি একা একা নামাজ পড়ছেন, প্রত্যেক রাকাতে সর্ব অবস্থায় সূরা ফাতিহা পড়তে হবে। ইমাম হলে সূরা ফাতিহা পড়তেই হবে ফরজ। মুক্তাদির দুটো অবস্থা, মুক্তাদি যদি এমন রাকাতে থাকে যে রাকাত গুলিতে মনে মনে ইমাম পড়ছে, তাহলে তো শুনছে না, তাহলে চুপ কেন থাকবে, অবশ্যই পড়তে হবে। এটি হচ্ছে হাম্বলি মাযহাব, আর অনেক মুহাদ্দিসিনতে রয়েছে, বরং জমহুর অধিকাংশ আইম্মায়ে কেরামদের মধ্যে। আর যখন শুনছে তখন শুনে নেওয়াটা পড়ে নেওয়ার বিকল্প। জি, এই মর্মে বেশ কিছু দলিল আছে। তো বলছেন তারপরে ওয়ালা ইউস্তাসনা মিন যালিক, এতে কোন রকম ব্যতিক্রম নেই। মানে যে বিধান বলা হলো যে সূরা ফাতিহা পড়তে হবে মুসল্লিকে, একাকী হইলো, মুক্তাদি হইলো আর ইমাম হইলো, উচ্চস্বরে হইলো আর মনে মনে হইলো, ফরজ হইলো, নফল হইলো, প্রত্যেক রাকাতে পড়তে হবে। ব্যতিক্রম 2 শ্রেণীর মানুষের জন্য। এক হচ্ছে ইল্লাল মাসবুক, যে পরে এসে লেগেছে, কিন্তু রুকুতে লেগেছে, রুকু পেয়েছে। ইযা আদরাকাল ইমাম রাকিয়ান, রুকু অবস্থায় ইমামকে পেয়ে যায়। মাসবুক কাকে বলে? যে পিছিয়ে গেছে, সাবেক যে এগিয়ে আছে, আর মাসবুক যে পিছিয়ে আছে। ইমাম আর বেশ কিছু মুসল্লি জামাত শুরু করে দিয়েছে, আর জামাত চলছে, সূরা ফাতিহা পড়া হয়ে গেল, রুকুতে চলে গেছে, অন্য সূরা পড়ার পরে রুকুতে চলে যাওয়ার পরে আসছে, আর রুকুতে লেগে যেতে পারলো একজন মানুষ, বাইরে থেকে আসছে,
এই নয় যে মসজিদের শুরু থেকে তাকবীর তাহরিমা থেকে লেগে আছে আর সূরা ফাতিহা পড়বে না, এটা চলবে না। মাসবুক ব্যক্তির ক্ষেত্রে যার আসতে বিলম্ব হয়ে গেছে, রুকু অবস্থায় পেয়েছে, সেই ব্যক্তির ক্ষেত্রে কিছু ছাড় আছে। এই মতটি অধিকাংশ আইম্মায়ে কেরামদের, একমাত্র ইমাম শাফিঈ আর ইমাম বুখারী আর বেশ কিছু আহলে হাদিস, বরং অধিকাংশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান আহলে হাদিস ওলামারা আগে এই ফতোয়া দিয়েছেন যে রুকু পেলে রাকাত হবে না। কিন্তু সহিহ বুখারীর হাদিস রয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস রয়েছে যে তিনি একদিন মসজিদে আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু চলে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে চলে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সাহাবী এসে দেখছেন যে যদি আমি একটু আস্তে ধীরে যাই আর কাতারে পৌঁছা পর্যন্ত আমি অপেক্ষা করি তাহলে রুকু পাবো না, ওরা কাজ ছুটে যাবে। তখন একটু দৌড় দিয়ে এসছে, স্পিডে এসছে। 2 নম্বর রুকু আগে থেকে লেগে গেছে, আল্লাহ আকবার দিয়ে রুকুতে চলে গেছে কাতারে লাগার আগে, তারপরে এসে কাতারে পৌঁছেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই কথা বললেন যে তুমি হারাম নাজায়েজ কাজ করলে, সুতরাং আর তোমার তো হবেই না এই রাকাত, তো তুমি এরকম করে লাভটা কি? এটা তো বললেন না। বলেছেন দুটো কথা, জাদাকাল্লাহু হিরসান, তোমার আগ্রহ আল্লাহ বৃদ্ধি করে দিক। কত যে তুমি আগ্রহী প্রথম রাকাত পাওয়ার জন্য, এই জন্য তুমি একটু ছুটে এসেছো, তোমার নিয়তটা সৎ। আর তুমি কাতারে লাগার আগেই রুকু করে ফেলেছো, এটাও তোমার প্রথম রাকাত পাওয়ার জন্য যে তুমি আগ্রহী, এটার পরিচয়। তো তোমার আগ্রহকে আল্লাহ আরো বৃদ্ধি করুক, ঠিক আছে, কিন্তু সেটা বৈধ পন্থায় দিতে হবে। ওয়ালা তাউদ, তবে এমনটা করিও না, মানে এই দুটো কাজ করিও না, দৌড় দিয়ে আসবে না, হ্যাঁ, প্রথম রাকাত ধরার জন্য আর রুকু ধরার জন্য, আর কাতারে লাগার আগেই তুমি রুকু শুরু করে দিবে বা তেলাওয়াত শুরু করে দিবে, এটাও করবে না। তাকবীরে তাহরিমা দিয়ে দিবে অথচ কাতারে লাগাবে, এমনটা করবে না। এই হাদিস প্রমাণ করে যে ওই রাকাতটি গণ্য। যদি রাকাতটি গণ্য না হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তার সাথে যে তোমার এইভাবে লেগে কোনো লাভ নেই, তুমি এইভাবে যে সে রুকুতে লাগে, রুকু পেলে তো রাকাত হয়ই না, বলে দিতেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো উম্মতের জন্য তিনি এমন মুবাল্লিগ যার উপর তাবলীগ করা ফরজে আইন ছিল আল্লাহর পক্ষ থেকে। যদি তিনি এই রাকাতটি পেয়ে সেই রাকাতটি গণ্য নাই হয় বা এই রুকু পেয়ে রাকাত গণ্য নাই হয়, তাহলে নবী সাহেব ফরজ ছিল সাথে সাথে বলে তো, তিনি বলেননি। তাহলে বোঝা গেল যে রুকু পেলে রাকাত হয়ে যাবে, রুকু পেলে রাকাত হয়ে যাবে। জি। তো ব্যতিক্রম হচ্ছে যে মাসবুক, যে পরে এসছে আর ইমামকে রুকুতে পেয়ে গেল, তাহলে তার তো সূরা ফাতিহা ছুটে গেল। ইমাম ছুটলো, এই দুটো জিনিস ছুটলো বলে থাকে আহলে হাদিস ওলামারা বা ইমাম শাফিঈ। ওলামারা এর জবাব বলেছেন যে কিয়াম ছোটেনি, কারণ রুকুটাও কিয়াম, দাঁড়িয়ে রুকু করতে হয়, যদিও ঝুঁকে সেটা। কিন্তু সূরা ফাতিহা ছুটেছে। সূরা ফাতিহার ক্ষেত্রে আল্লাহ মাসবুককে, যে পরে এসেছে, তাকে ছাড় দিয়েছেন যে রুকু পেয়েছো, চলো এক রাকাতের সিংহভাগটা পেয়ে গেছো, সুতরাং তোমার ওই রাকাত হয়ে গেছে। এটি অধিকাংশ আইম্মায়ে কেরামদের মধ্যে। এতে যদি কারো মনে শান্তি থাকে, যেমন আমাদের, যে আমি রুকু পেলে রাকাত পেয়ে গেল, সমস্ত আরো বলা মানা, জি, তাহলে এইভাবে আমল করবে। কিন্তু আপনি যদি ওইসব আহলে হাদিস ওলামা অথবা ইমাম শাফিঈ, ইমাম বুখারীর ফতোয়াতেই আপনি বিশ্বাসী হন যে না, আমি রুকু পেয়ে আমার রাকাত হলে আমার শান্তি হয় না বা আস্থা হয় না, তাহলে আপনি আপনার মতো করে আমল করুন, জায়েজ আছে। কিন্তু আপনি অন্য একটা বাতিল বলবেন না ইজতিহাদি মাসলায়, যেখানে দলিল রয়েছে। জি। সমন্বয় করতে হবে। আবু বকরের হাদিস যে রুকু পেলেন আর সেটা গণ্য করা হলো এই হাদিস, আর সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, দুটোকে সমন্বয় করতে হবে। আপনি সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না এই হাদিসটা নেবেন, আর আবু বকর এই হাদিসটিকে আপনি প্রত্যাখ্যান করে দেবেন, তো এটি তো আসলে মুহাদ্দিসিনদের মানহাজ নয়। সমন্বয় করা যদি সম্ভব হয় তাহলে সমন্বয় অবশ্যই করতে হবে এবং দুটো আমল করতে হবে।
বলছেন যে রুকু অবস্থায় ইমামকে পেল, পরে আসা ব্যক্তি ওয়ালাম ইয়াতামাক্কান মিন কিরাআতিল ফাতিহা, সূরা ফাতিহা পড়তে পারলো না, তার জন্য ছাড় আছে। আর এক শ্রেণীর মানুষের জন্য ছাড় রয়েছে, যেটা হাম্বলি মজহাব, যেটা মালিকি মজহাব, যেটা অধিকাংশ বা ওলামাদের মত, সেটি হচ্ছে ওয়াল মামুম, মুক্তাদির জন্য ছাড় রয়েছে। তাহলে ইমামের জন্য কোনো ছাড় নাই, একাকির জন্য কোনো ছাড় নেই। মুক্তাদির জন্য কখন ছাড় রয়েছে? ফিমা ইয়াজহারু ফিহিল ইমামু মিনাস সালাওয়াতি ওয়ার রাকাত, যেই সালাত রাকাত গুলিতে ইমাম উচ্চ স্বরে তেলাওয়াত করছে, ইমামের তেলাওয়াত শুনলো, উচ্চ স্বরে তেলাওয়াত করছে আর শুনেই না, এমন জায়গায় রয়েছে ইমামের কিছু শুনে না, তাহলে পড়বে, নীরব থাকার কোনো অবকাশ নেই। এই মর্মে এই মাসলার দলিল যারা বলছেন যে শুনলেই চলবে, পড়ার বিকল্প, তারা এই হাদিসটিকে সহি বলেছেন। পক্ষান্তরে আহলে হাদিস ওলামারা, অধিকাংশ ভারত উপমহাদেশের আর ইমাম শাফি এবং বুখারী তা হাদিসটি যঈফ বলছেন। মান কানা লাহু ইমামুন, কারো যদি ইমাম থাকে মানে মুক্তাদি হয়ে সালাত আদায় করে, ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআতুন, ইমামের কিরাত তেলাওয়াতটাই তার তেলাওয়াত, ইমাম তেলাওয়াত করলো উচ্চ স্বরে শুনছে, এটি তার তেলাওয়াতের বিকল্প হয়ে গেল। হাদিস কমপক্ষে হাসান, যঈফ নয়, আল্লাহু আ'লাম। তাহলে এই সূরা ফাতিহা ইমামের পিছনে পড়ার ব্যাপারে মতগুলি সঙ্গে বলে দিই। একটি মত হচ্ছে সবার জন্য ফরজ, সর্ব অবস্থায় ফরজ, জেহরি সিররি, আস্তে তেলাওয়াত হোক ইমাম সাহেবের আর জোরে তেলাওয়াত হোক, সর্ব অবস্থায় পড়তে হবে। এটি ইমাম শাফির মত, ইমাম বুখারীর মত, অধিকাংশ ভারত ও মহাদেশের আহলে হাদিস ওলামাদের মত। পক্ষান্তরে দ্বিতীয় মত হচ্ছে এর একবারে সরাসরি বিপরীত, যে মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়া জায়েজই নাই, নাজায়েজ। তাহলে তাদের কাছে সূরা ফাতিহা পড়ার বিধান মুক্তাদির জন্য হারাম তাই হয়ে গেল। জি, এই পাঁচটি যে উসুলে ফিকহ হুকুম রয়েছে, হারাম নাজায়েজ, এটি হচ্ছে হানাফি মযহাব, এটি দুর্বল মযহাব। জি, হারাম নয়। আর এই মর্মে তারা জাল হাদিস পেশ করতেও একটু দ্বিধাবোধ করেন না, তাদের অধিকাংশের হাদিসের সহিহ যঈফ সম্পর্কে জ্ঞানও নেই, আর যাদের জ্ঞান আছে তারা গোপন করে। মযহাব টিকানোর জন্য তারা যে কোনো রকমের খড়কুটো যা কিছু পাক না কেন, হ্যাঁ, যেমন ডুবন্ত ব্যক্তি একটা খড়কুটো যদি পায় তাতে সে রক্ষা পাবে না, ডুববে, কিন্তু তাতেই সে ভর দেওয়ার চেষ্টা করে। এইরকম এক শ্রেণীর মযহাবী অন্ধ লোকেরা, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। জি, অন্তরটা খোলা থাকতে হবে কোরআন এবং সহিহ সুন্নাহ মানার জন্য, আল্লাহ তৌফিক দান করুন। জি, দুটো মত হয়ে গেল। মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়া ফরজ সব অবস্থায়, আর একটি হচ্ছে হারাম। আর মাঝামে মত হচ্ছে যে মুক্তাদির জন্য সূরা ফাতিহা ফরজ পড়া একমাত্র ছাড় রয়েছে কোথায়? যদি ইমাম জোরে সূরা পড়ে, তাহলে 17 রাকাত সালাতের ভিতরে যে আমরা দৈনিক পড়ি ফরজ সালাত, তাতে কত রাকাতে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে না? 6 রাকাতে শুধু। মাগরিবের 2 রাকাত, এশার 2 রাকাত, ফজর 2 রাকাত, এই 6 রাকাতে শুনে নেওয়া হচ্ছে পড়া। বাকি 6 ছাড়া আরো যে 11 রাকাত রয়েছে 17 রাকাতের ভিতরে, এতে জোহরের 4, আসরের 4, মাগরিবে 1, এশার 2, শেষ 2, এগুলিতে সূরা ফাতিহা মুক্তাদির জন্য পড়া ফরজ। সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। আল্লাহকে ভয় করুন। জি, গোড়ামি ছাড়ুন। আচ্ছা, আরেকটি মাসলা, কেউ যদি সূরা ফাতিহা নাই জানেন, নেও মুসলিম, অথবা এমন মূর্খ মুসলিম পরিবারে জন্ম নিয়েছে যে সূরা ফাতিহা তার বাবা মা মুখস্থই করায়, মাল্লা ইয়ারিফুল ফাতিহা, কিন্তু সূরা ফাতিহা না জানে, তাহলে কি করবে? ইয়াকরাউ ফি সালাতি মা তায়াসসার মিনাল কোরআন, যে কয়েকদিন সূরা ফাতিহা মুখস্থ করতে লাগবে বা যে কয়েক ঘন্টা লাগবে, সালাত পড়বে না, নামাজ পড়বে না? না, কিছু না জানলেও সালাত পড়তে হবে। জি, এখনই কলেমা পড়লো একজন অমুসলিম, আর তার কিছুই মুখস্থ নেই, আল্লাহ আকবার বলতে পারবে, সুবহানাল্লাহ বলতে পারবে, যা বলবে সেটাই বলবে, ফাত্তাকুল্লাহ মাস্তাতাত, সূরা ফাতিহা আর ক্ষেত্রে তার ছাড় রয়েছে, আত্মায়াতের ক্ষেত্রে ছাড় রয়েছে,
দুরূদ ইব্রাহিমের ছাড় রয়েছে, যা জানে তাই দিয়ে পড়বে, কিন্তু সলাৎ পড়তে হবে, নামাজ আদায় করতে হবে। বলছেন যে ব্যক্তি সূরা ফাতিহা জানে না, ইয়াকরাউ ফি সলাতি, তার সলাতে পড়বে মা তায়াসসারা মিনাল কোরআন, থেকে যা সহজ হয়। কারো সূরা ফাতিহা মুখস্থ নাই কিন্তু সূরা ইখলাস মুখস্থ আছে, পড়বো আল্লাহু আহাদ, তাই পড়বে। ইন্না আতাইনাকাল কাউসার, তাই পড়বে। ফাইন কানা লা ইয়ারু শাইআন মিনাল কোরআন, কোরআনে কিছুই জানে না, এমন যে কোরআনের কিছুই মুখস্থ নাই, কালা বলবে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যতটা মুখস্থ থাকে। এর দলিল ইমাম আবু দাউদ তার কিতাব এবং ইমাম নাসাই, সুনান আবু দাউদ সুনান নাসাইতে রয়েছে। হাদিসটি হাসান, হাদিসটি হাসান। আবু দাউদে 832 নম্বর, নাসাইতে 924 নম্বর হাদিস। তারপরে বলছেন ইজাফাত আল মুসাল্লি আউয়াল সালাত, মুসল্লির যদি প্রথম রাকাত গুলি ছুটে যায়, প্রথম রাকাত দ্বিতীয় রাকাত ছুটে গেছে, আসলো পরে, ফামা আদরাকাহু মাল ইমাম, ইমামের সাথে যেই সালাত পেল, যে রাকাত গুলি হুয়া আউয়ালু সাজদা, তার প্রথম রাকাত, তাহলে ইমামের তৃতীয় চতুর্থ পেয়েছে, তাহলে প্রথম আর দ্বিতীয় হয়ে গেছে। যেগুলিতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হয় ওগুলো হয়ে গেছে। তারপরে ইমামের সালাম ফেরার পরে যে কাজা করবে 2 রাকাত, তাতে তৃতীয় চতুর্থ যেহেতু তার, সুতরাং সে শুধু সূরা ফাতিহা পড়বে। এখন বুঝতে পারছেন সূরা ফাতিহা মিলাতে হবে না হবে না, যে প্রশ্ন অনেক বেশি এসে থাকে আমাদের কাছে, আমাদের বাংলা ভাষাভাষী ভাইদের পক্ষ থেকে, বন্ধুদের পক্ষ থেকে। বলছেন যে মুসল্লি যদি প্রথম রাকাত ছুটে যায়, ফামা আদরাকাহু মাল ইমামের সাথে যা পাবে সেটাই তার প্রথম সালাত, বাদাস সালাত ইউতিমু মা ফাতা, সালামের পরে যা কিছু তার ছুটে গেছে সেটা পূর্ণ করবে। 1 রাকাত ছুটেছে, 3 রাকাত পেয়েছে, তাহলে 1 রাকাত সেটি চতুর্থ রাকাত শুধু সূরা ফাতিহা পড়বে। 3 রাকাত ছুটে, শুধু 1 রাকাত পেয়েছে, 3 রাকাত ছুটে গেছে, তাহলে উঠে 1 রাকাত পড়বে যাতে সূরা মিলাবে, আর তারপরে 2 হলো তখন তাশাহুদ পড়বে, কারণ 2 এর পরে তাশাহুদ রয়েছে, তারপরে 2 রাকাত পড়বে যাতে শুধু সূরা ফাতিহা পড়বে। আশা করি স্পষ্ট। মাসলা একটি বলছেন কাইফা ইয়ানসারিফু মান আহদাসা ফি সালাত, সালাত অবস্থায় যদি বেউযু হয়ে যায়, উযু নষ্ট হয়ে গেল, বায়ু নির্গত হয়ে গেল। বলছেন ইজা আহদাসা আসনা সালাতে, সালাত অবস্থায় যদি হাদাস হয়ে যায়, উযু ভঙ্গ হয়ে যায়, অতাযাক্কারা, অথবা তার উযু আসলে ছিলই না, প্রথমে মনেই আসেনি, সালাত শুরু করে দেওয়ার পরে 1 রাকাত 2 রাকাত পড়ে নিয়েছে, অথবা প্রথম দিকে রয়েছে স্মরণে আসো আন্নাহু আলা হাদাস, যে সে নাপাক অবস্থায় রয়েছে, ইনসারাফা বিকলবিহি ওয়া বাদানিহি, গোসল ফরজ হয়ে রয়েছে বা উযু নেই, তাহলে অন্তর দেহ দুটো সহ ফিরে যাবে, অর্থাৎ এই সালাত ক্যান্সেল, বাতিল। 3 রাকাত পেয়েছে ধরেন এই অবস্থায়, আর তারপরে উযু নষ্ট হয়েছে 1 রাকাত। গতকালকে বাহরাইনে আমাদের এক ভাই প্রশ্ন করলেন, গতকালকে অথবা তার আগের দিনে, 3 দিনের প্রোগ্রাম, ওখানে একটি প্রোগ্রামে, যে আমার সালাত পুরোটাই পড়া হয়ে গেছে, শুধু সালাম ফেরা বাকি আছে, তাশাহুদে আছি, সেই অবস্থায় উযু নষ্ট হয়ে গেল। আমি চলে গেলাম, দিয়ে উযু করে আসলাম, উযু করে আসার পরে আমি শুধু বসে গেলাম, আর বসে গিয়ে তাশাহুদ পড়ে অথবা একটু বসে গিয়ে দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে দিলাম। এইভাবে সে আসলে করে ফেলেছে। আমি বললাম এক্ষুনি নতুন করে আপনি পুনরায় আদায় করুন, কারণ উযু নষ্ট হয়ে গেলে আগের সালাতগুলোর ওপর বুনিয়াদ রাখা, ভিত্তি স্থাপন করা যায় না, এটি হচ্ছে সঠিক মত। এর বিপরীত যে হানাফি মাযহাব ফতোয়া রয়েছে সেটি ভুল ফতোয়া, সেটি একটি জাল জয়ীফ হাদিসের উপর নির্ভরশীল। সুতরাং উযু যদি নষ্ট হয়ে যায় সালাতের শেষ দিকেও, আগের সালাতগুলি সবগুলি বাতিল, তার উপর বুনিয়াদ রাখা বা ভিত্তি স্থাপন করা যায় না। বলছেন যখন কারো উযু নষ্ট হয়ে যাবে অথবা উযু নেই এ কথা মনে আসলো, সে অন্তর শরীর সহ ফিরে যাবে সালাতে, মানে সালাত শেষ, সালাতে অন্তর থেকে ফিরে যাবে মানে নিয়ত থেকে সালাত বের করে দিবে যে আমি সালাতে নেই এখন, সালাত ভঙ্গ করে দিবে, আর সশরীরে সে বাইরে যাবে, আর তারপরে উযু নবায়ন করবে। ওয়ালা হাজাতা ইউসাল্লিমা, সালাম ফিরতে হবে না। অনেকে করে কি, উযুটা নষ্ট হয়ে গেল তো ডান দিকে বাম দিকে সালাম ফিরে নি, অথবা আর একটা মাসলাই ভুল করে, এদিকে জামাত যখন শুরু হয়ে গেছে, জামাত শুরু হয়ে গেছে আর আমি সুন্নত পড়তে পারছি না, বা তাহিয়াতুল মসজিদ পড়তে পারছি না, তখন সাথে সাথে এমনিতে ছেড়ে দিতে হবে না। অনেকে এই ক্ষেত্রে ভুল করেন,
আর ভুল যারা করেন তারা দুই রকম। একরকম আছে ওইদিকে জামাত হচ্ছে কিন্তু ফজরের সুন্নত ছাড়বে না, বা তাহিয়াতুল মসজিদ বা পড়ছে নফল ছাড়বে না, ওটা পুরা করবে তারপরে যাবে। যারা অন্ধ হানাফি তারা এরকম কাজ করে। আর যারা একটু হেদায়েত হয়েছে ওদের মধ্য থেকে বুঝতে শিখেছে তারা আরেকটি ভুল করে, পুরোপুরি বুঝে না, যার ফলে ভাবছে সালাতটা তো আমাকে ছেড়ে দিতে হবে, কারণ আমি প্রথম দিকে আছি, এখন তো আমি পুরো কমপ্লিট করতে গেলে আমার তো প্রথম রাকাত ছুটে যাবে। তখন করে কি, সাথে সাথে এমনি ছেড়ে দেয় না, ডান দিকে সালাম ফিরে বাম দিকে সালাম ফিরে চট করে তারপরে প্রথম রাকাতেই হয়তো রুকুতে আছে অথবা রুকুতে উঠেছে বা এক রাকাত হয়েছে, সালাম ফিরে দিল। না না, সেই সালাম ফিরে কোনো দলিল নেই, সালাম ফিরবেন না, জি, ছেড়ে দেবেন আপনি। ফালা সালাতে ইল্লাল মাকতুব, ফরজ সালাত ছাড়ানো কোনো সালাত নেই, সালাতটা আপনি বাতিল করুন। জি। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত দরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা সাল্লা আহাদুকুম, তোমাদের কেউ যখন সালাত আদায় করবে, ফাহাদাসা, আর ওযু ভঙ্গ হয়ে যায়, ফালিয়ুমসিক আন আলা আনফিহি, তখন নাকটা একটু ধরে ফেলে, নাকটা একটু ধরে ফেলে। কারণ পেছন দিকে হয়তো অনেক কাতার লেগে আছে, মানুষ বুঝবে না, কিন্তু নাকটা ধরলে বলবে যে না, ভাববে যে না আপনি মাজুর, আপনার এখানে থাকা চলবে না, আপনাকে রাস্তা একটু একটু ক্লিয়ার করে দিবে। নমনীয় হবে আপনার ক্ষেত্রে, ধাক্কা খাবেন না, হয়তো নাকটা ধরে নেবে। এটা হচ্ছে ইঙ্গিত করা যে ভাই আমাকে বাইরে যেতেই হবে। সারেফ, আর তারপর সে ফিরে যাবে, ফিরে যাবে, সালাম ফেরা টেরা নয়, ফিরে যাবে মানে মসজিদ থেকে বাইরে চলে যাবে, উজু করে আসবে, তারপরে জামাত পেলে পেলো, না হলে নতুন করে সালাত আদায় করবে। জামাত ফেলে জামাতে আমার সাথে যা পাবে তার বুনিয়াদ রাখে। হাদিস আবু দাউদে ইবনে মাজায় রয়েছে, হাদিসটি সহিহ। আবু দাউদের 1114 নম্বর হাদিস, ইবনে মাজায় 1222 নম্বর হাদিস। তো এই যে নাক ধরবে, এই ক্ষেত্রে হানাফি থেকে আমরা পড়েছিলাম যে নাক ধরবে যাতে করে মুসল্লিরা যারা দেখছে সালাতে লেগে আছে তারা বুঝে না নাক দিয়ে তারা হয়তো রক্ত পড়ছে, কিন্তু নাক দিয়ে রক্ত পড়লে ওযু নষ্ট হয়নি। এটা হানাফি ফতোয়া, মাযহাবের ফতোয়া যে নাক দিয়ে রক্ত পড়লে বা শরীর থেকে রক্ত বের হলে ওযু নষ্ট হয়ে যায়, বা ওযু নষ্ট হলেই তো সালাত নষ্ট, না, এর কোনো দলিল নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত অবস্থায় সালাত কমপ্লিট করেছে ফজরের, যখন তার উপর মজুসি, ইরানি মজুসি আক্রমণ করেছিল, আবু লুলু ফাইরুজ লানাহুল্লাহ। তো এগিয়ে যায়, আমরা বলছেন এখন আরেকটি মাসলা, আমি এই সংক্ষেপে যে প্রথমে বলেছি যে মাসলাগুলি, তাছাড়াও বেশ কিছু মাসাইল রয়েছে। বলছেন যে সুন্নত হচ্ছে সূরা তেলাওয়াতের ক্ষেত্রে সূরা ফাতিহার পরে যে আপনি প্রত্যেক রাকাতে গোটা একটি সূরা পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কিন্তু এটি, ইয়াকরাল মুসাল্লি সূরাতান কামিলা ফি কুল্লি রাকাত, প্রত্যেক রাকাতে এক একটি করে সূরা, বড় হোক আর ছোট হোক, এবার পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আপনার পেছনে মুক্তাদি থাকলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি তাদের জন্য যেন কষ্টের কারণ না হয়। ওয়াইয়াকরা সুওয়ার আলা তারতিবিল মুসহাফ, আর সুন্নত উত্তম হচ্ছে যে মুসহাফে উসমানী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোরআনের বিন্যাস রয়েছে, সিরিয়াল রয়েছে, সেটা বহাল রাখবে, সেই অনুযায়ী তেলাওয়াত করবে। আগে পরের দিকের গুলো পড়ে নিল আর তারপরে আগের দিকের, এমনটা করবে না। এটি হচ্ছে উত্তম এবং এটি হচ্ছে সুন্নাহ। কিন্তু যদি আগে পরে করে জায়েজ, না জায়েজ নাই, হানাফি মাযহাব বলছে ওয়াজিব। জি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বিন্যাস নয়, এই বিন্যাস আল্লাহর পক্ষ থেকেও নয়, বরং এই বিন্যাস হচ্ছে ইজতিহাদি। এই বিন্যাস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমলে ছিল না, এই তরতিব সিরিয়াল ওমর রাদিয়াল্লাহু আনহু জামানাতেও ছিল না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন 5টি কোরআনে কারীমের কপি করলেন আর পুরো কোরআনকে একসাথে একত্রিত করে জমা করলেন, 5টি বড় বড় শহর সেই যুগের মুসলিম বিশ্বে, 5টি শহরে 5টি কপি পাঠিয়ে দিলেন। জি, তো তার তরতিব হচ্ছে এটি যে সূরা ফাতিহা দিয়ে শুরু আর সূরা নাসে গিয়ে শেষ। এর বিপরীত ছিল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার মুসহাফ, ভিন্ন রকমের তরতিব ছিল। তাহলে সাহাবায়ে কেরাম ভিন্ন তরতিবে ভিন্ন বিন্যাসে কোরআন পাঠ করতেন। তাহলে বোঝা গেল যে এই কোরআনের বিন্যাস অনুযায়ী আপনি সূরা ফাতিহা পড়ে প্রথম রাকাতে আগের দিক থেকে, তারপরে পরের দিক থেকে আপনি আগে নাস পড়ে নিয়ে পরে ফালাক পড়বেন, এটা কিন্তু হানাফি ভাইরা নাজায়েজ মনে করেন। অথচ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মুসহাফ আলাদা ছিল। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা পড়ে সূরা নিসা পড়েছেন, তারপর আলে ইমরান পড়েছেন।
এটি হচ্ছে উত্তম সুন্নাত, গোটা সূরা পড়বেন এবং তরতিবের সাথে পড়বেন। ওয়াজুজু আন ইউকাসসিমা সূরাত আলা রাকাতাইন, আর জায়েজ হচ্ছে যে একটি সূরা আপনি দুই রাকাতে পড়লেন, একটি সূরা দুই রাকাতে, সূরা দাহার দুই রাকাতে পড়লেন, সূরা সাজদা দুই রাকাতে, জায়েজ রয়েছে যে কোনো সূরা, যদি বড় সূরা হয় একটু। ওয়াইয়াকরা ইদ্দাত আসওয়ার ফি রাকাতিন, এক রাকাতে একাধিক সূরা পড়াও জায়েজ, কিন্তু এটি সুন্নাত নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত করতেন না। তারপরে বলছেন যে যেমন এক রাকাতে একাধিক সূরা পড়া যায়, ঠিক তেমনি একটি সূরা দুই রাকাতে রিপিট করাও যায়। এটাকে অনেকেই ভুল মনে করবে আর সুবহানাল্লাহ বলা শুরু করবে। হয়তো প্রথম রাকাতে যে সূরা পড়লেন, দ্বিতীয় রাকাতে সেই সূরা পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে একদিন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা প্রথম রাকাত, দ্বিতীয় রাকাতে জিলজাল পড়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরাম থেকে এমন কোন প্রমাণ নাই যে তিনি ভুলে গিয়ে পড়েছেন, তাহলে জায়েজ আছে। ওয়া ইউকাদ্দিমা সূরাতান আলা সূরা, এক সূরার আগে আরেক সূরা পড়বেন। আগে আপনি পড়ে নিলেন ফালাক আর তারপরে ইখলাস বা তারপরে সূরা যা নাসরুল্লাহ, জায়েজ। লাকিন লা ইউকসার মিন যালিক, লেখক বলছেন এটা খুব বেশি করবেন না, কারণ এতে মুসল্লিরা অনেক সময় বিব্রত হবে। হ্যাঁ, অনেকে মনক্ষুণ্ণ হবে। মানে ফালু আহেন কখনো কখনো করবেন, যাতে করে মানুষের অজ্ঞতা দূর হয় আর জানে যে এটা জায়েজ। আর আপনি সুন্নাতের উপর আমল করুন, উত্তমের উপর আমল করুন। তারপর বলছে ওয়াজুজ আন ইয়াকরাল মুসাল্লি ফিল ফরজ ওয়ান নাফিল আওয়াইল আসর ওয়া আওয়াখির ওয়া ওয়াসাতিহা, একটি সূরার যেমন প্রথম দিক রয়েছে, মাঝামাঝি রয়েছে, শেষ দিক রয়েছে, আপনি যেই কোনো জায়গা থেকে পড়তে পারবেন। যদি একটা অংশ পড়েন, আপনি সূরা বাকারা শুরুতেও পড়তে পারেন, মাঝামাঝি থেকে কোনো জাতি আইয়ানে আমার কুতিবা আলাইকুমুস সিয়াম পড়লেন, অথবা শেষ দিকে লিল্লাহি মা ফিস সামাওয়াতি আমানার রাসূল পড়লেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা পড়লেন, জায়েজ রয়েছে। মুসাল্লির সাক্তা কয়টা, বিরতি কয়টি হবে? বিরতি হবে দুটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি বিরতি ছিল, মানে তেলাওয়াতের আগে পরে। একটি বিরতি ছিল বাদা তাকবীরাতুল ইহরাম, তাকবীরাত তাহরিমার পরে। কিসের জন্য? মিন আজালি দুআল ইস্তিফতা, ইস্তিফতার দোয়া সানা পড়ার জন্য। সুবহানাকা হোক, আল্লাহ বাইদ বাইনি হোক, আর ওয়াজহাতু ওয়াজহি হোক, যে কোনো সানা বা ইস্তিফতার দোয়া হোক পড়ার জন্য সেখানে একটা বিরতি দিতেন, মানে নীরব থাকতেন, আল্লাহু আকবার, তারপর একটু নীরব থাকতেন। দ্বিতীয় আকিবাল ফারাগ মিনাল কিরাতি কুল্লিহা ক্বাবলা রুকু, রুকুর আগেখানে, রুকু যাওয়ার আগে সূরা ফাতিহা এবং তার সাথে আরেকটা সূরা মিলালেন। এই তো পুরোটা, পুরো তেলাওয়াত শেষ করার পরে সূরা ফাতিহার পরে বিরতি দেওয়ার কোন সহিহ হাদিস নেই, সহিহ হাদিস নেই। এই মর্মে যা আছে জয়ীফ। অনেকে মনে করেন যে ইমাম তো আমাদেরকে সময় দেন না, তার উচিত ছিল আমাদেরকে সূরা ফাতিহা পড়ার জন্য সময় দেওয়া। না, সময় দিতে হবে, এর কোন শক্তিশালী মজবুত দলিল নেই। তবে যারা বলছেন যে সূরা ফাতিহা যে কোনো অবস্থায় পড়তে হবে, আপনার ছাড়া যেন ইমাম শাফির মত, ইমাম বুখারীর মত, আহলে হাদিস ওলামাদের মত, ভারত উপমহাদেশে, তাহলে যে কোনো সময় পড়ে নেবেন আপনি, যে কোনো সময়। কারণ এটি হচ্ছে স্পেশাল হুকুম, তাদের কাছে খাস হুকুম। শোনা হচ্ছে আম হুকুম, যে কোরআন তেলাওয়াত হলে শোনো, আর খাস হুকুম হচ্ছে সূরা ফাতিহা আপনাকে পড়তে হবে, না হলে সালাত হবে না। বলছেন যে সমস্ত তেলাওয়াত শেষ করার পরে রুকুর আগে এখানে কতক্ষণ থামবেন আপনি? ইস্তিফতার দোয়ার সময় যেমন শুরুতে তাকবীরে তাহরিমার পরে থামছেন, অতটা না। বেকাদরে মায়া তারা এলেইহি নাফসুহু নাফাসুহু, যতক্ষণ শ্বাস নেওয়ার জন্য। অনেক সময় শ্বাস ফুলে যায় তেলাওয়াত করতে গিয়ে, অনেকের শ্বাস ফুলতে লাগে, তো একটু শ্বাস নেওয়ার জন্য, বিরতি নেওয়ার জন্য সামান্য হয়তো 2, 4, 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 10 সেকেন্ড, এইরকম। সর্বশেষ বিষয় বলছেন তার আগে তারপরে আরেকটি বিষয় আছে, আদে আল ইস্তিফতা সালাসাতু আনওয়া, ইস্তিফতার যে দোয়াগুলি রয়েছে, সানার দোয়াগুলি 3 ভাগে বিভক্ত। এক রকমের হচ্ছে লেখকের মতে আল্লাহ সবচেয়ে উচ্চ হচ্ছে বা উত্তম হচ্ছে মা কানা সানান আলাল্লাহ, যাতে আল্লাহর গুণগান রয়েছে, আল্লাহর গুণগান রয়েছে সুবহানাকে, অথচ সেটা বুখারীতে নেই, মুসলিমে নেই, সুনানে আবু দাউদ, অন্যান্য সুনানে কিতাবে রয়েছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এই সানাটি হানাফি মাযহাবে প্রাধান্য দেওয়া হয়েছে, এবং বরং তারা তো বলছে অন্যান্য সানাগুলি ফরজে চলবে না, এটা ভুল ফতোয়া। হাম্বলীরাও এই সানাটিকে প্রাধান্য দিয়ে থাকে, জন্য তাড়াতাড়ি তারা তাকবীরে তাহরিমার পরেই একটু থেমে ওই সুবহানাকা পড়ে আর তারপরে সূরা ফাতিহা পড়া শুরু করে। তারা এটিকে প্রাধান্য দিয়েছে, এটিকেও লেখক বলছেন জি, হাম্বলী মাযহাবের উপর ভিত্তি করে। কিন্তু
আহলে হাদিস ওলামারা বলছেন যে সহিহ বুখারীতে যেটি সেটি সনদ বেশি সহিহ, সেজন্য আল্লাহ বাইদ মানে পড়া বেশি। ইমাম শাফি বলছেন যে ইন্নী ওয়াজহাতু ওয়াজহি লিল্লাযী, তাতে আল্লাহর তৌহিদের এবং ইখলাসের ঘোষণা রয়েছে, তো সেটা বেশি উত্তম। তো এই বিষয়টাও ইখতিলাফ রয়েছে। 2 নম্বরে বলছেন লেখো ইয়ালিহি মা কানা খাবারাম মিনাল আবদি আন ইবাদাতিল, আল্লাহর ইবাদত সম্পর্কে বান্দা যেখানে সংবাদ দিচ্ছে বা স্বীকৃতি দান করছে, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, তাওহীদের ঘোষণা করছে, ইখলাসের ঘোষণা করছে, এটি হচ্ছে 2 নম্বরে। যেমন ওয়াজহাতু ওয়াজহিয়া, সুম্মা কানা মা কানা দুআ মিনাল আবদি, বান্দা আল্লাহর কাছে কিছু চাইছে, এটা 3 নম্বর স্তর, যেমন আল্লাহ বাইদ মানে লেখক বলছে। সর্বশেষ মাসলা বলছেন ইয়াহরুমু তাখিরু সলাতিল মাফরুজ আন ওয়াক্তিহা, সলাতের ওয়াক্ত শুরু হওয়ার পরে বেশি বিলম্ব করা এটা জায়েজ নয়, হারাম। 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা কোনো অসুবিধা নেই, কিন্তু জোহরের সলাতকে আপনি 2টো 2:30টায় পড়ছেন, হ্যাঁ 1:30টায় পড়ছেন অকারণে, না, এটা জায়েজ নয়। আসরের সলাতকে সূর্য ডুবার আধা ঘন্টা আগে পড়ছেন, যেমন বিদআতপন্থীরা। ফজরের সালাতকে লেট করতে 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 সূর্য উঠার মাত্র 15 মিনিট আগে, আমাকে তো এক ভাই বলে মাত্র 15 মিনিট আগে, তারপরে সূর্য উঠে যাচ্ছে মসজিদে, হুজুবিল্লাহ, হারাম। লেখক বলছেন হারাম হচ্ছে ফরজ সালাতে বিলম্ব করা সঠিক অক্ত থেকে, আউয়াল অক্ত, সঠিক অক্ত থেকে। উত্তম অক্ত মানে একবারে সবচেয়ে উত্তম হচ্ছে আউয়াল অক্ত, অধিকাংশ সালাতের একমত এশার ক্ষেত্রে। তবে কেউ যদি জমা করার নিয়ত করে যে আমি জমা তাখির করবো আসরের সাথে জোহর, তাহলে তার কোনো গুনাহ নেই। আফিসিদ্দাতে খৌফিন, অথবা প্রচন্ড ভয়ের সময়, এই সময় সালাত আদায় করা যাচ্ছে না জামাত করে, আও মারাদিন, অথবা কোনো অসুস্থ মানুষ, এই সময়ের জন্য কষ্ট, আমি একটু বিলম্বে করবো, কোনো অসুবিধা নেই, ইত্যাদি ইত্যাদি। ওই ইয়াহরুমু আলাল মুসলিম আসনা সালাত ইয়ারফা বাসারাহু ইলা সামা, আর একটি মাসলা হচ্ছে যে মুসল্লি সালাত অবস্থায় আকাশের দিকে তাকাবে, এটি হারাম, জায়েজ নয়, কঠোর নিষেধাজ্ঞা রয়েছে মর্মে, এবং শাসানির কথা রয়েছে। সুতরাং সালাত অবস্থায় আকাশের দিকে তাকানো মোটেই জায়েজ নয়। হ্যাঁ, দোয়ার অবস্থায় জায়েজ রয়েছে, দোয়ার অবস্থায় সুন্নত নাই, তবে জায়েজ রয়েছে। কেউ যদি আকাশের দিকে তাকিয়ে দোয়া করে আল্লাহর কাছে, জায়েজ। আল্লাহ তাআলা আ'লাম। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।